2014 সালে নরসিংদী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন শামীমা নূর পাপিয়া, যে যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার এবং সাধারণ সম্পাদক অপু উকিল দুজনেই আওয়ামী রাজনীতির পরিচিত মুখ। একটি জেলা শহরের সাধারণ সম্পাদক কি করে কোথায় থাকে তা কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক জানেন না। সভাপতি সাধারণ সম্পাদক জানেন না যে তাদের সংগঠনের নরসিংদী জেলার সাধারণ সম্পাদক এলাকায় থাকেন না, ঢাকায় থাকেন। জেলায় যুবলীগের স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড থাকলেও সভাপতি সাধারণ সম্পাদকের তার সম্পর্কে অজানা থাকার কথা নয়। তারা জানেন না জেলার সাধারণ সম্পাদক অধিকাংশ সময় অবস্থান করেন ঢাকার 5 তারকা হোটেলে। রাজা বাদশাদের মতো 5 তারকা হোটেলের প্রেসিডেন্সিয়াল স্যুট সবসময় ভাড়া করে রাখতেন। সত্যি যদি না জেনে থাকেন তাহলে কত কম জেনে তারা রাজনীতি করছেন। পাপিয়া 59 দিনে শুধু 5 তারকা হোটেলের বিল পরিশোধ করেছেন 81,42,000 টাকা। প্রতিদিন বারের বিল পরিশোধ করতেন প্রায় 2,50,000 টাকা। গণমাধ্যমের সংবাদ অনুযায়ী ঢাকায় পাপিয়ার কমপক্ষে 2টি 5 তারকা মানের ফ্ল্যাট রয়েছে। প্রেসিডেন্সিয়াল স্যুট ও ফ্ল্যাটে কি শুধু তারাই থাকতেন? শুধু তারা যে থাকতেন না সে তথ্যও সামনে এসেছে। বলা হচ্ছে হোটেল ফ্ল্যাটে মেয়েদের রেখে অনৈতিক কাজ করানো হতো, জোর করে মেয়েদের বাধ্য করা হতো। 58 লাখ টাকা উদ্ধার, মদ, পিস্তল সহ আরও বহু কিছু উদ্ধার করা হয়েছে। গণমাধ্যমে সেই সংবাদ প্রকাশিত হচ্ছে। প্রশ্ন হলো, 5 তারকা হোটেলে, স্যুটে, ফ্ল্যাটে কারা যেতেন? গোয়েন্দা সংস্থা অনেক দিন পাপিয়াকে অনুসরণ করেছেন, তদন্ত করেছেন। এই তথ্য নিশ্চয়ই জানা গেছে যে কারা ছিলেন পাপিয়ার ঘনিষ্ঠজন, কারা যেতেন পাপিয়ার স্যুটে, ফ্ল্যাটে। তদন্তের স্বার্থে তা হয়তো প্রকাশ করা হচ্ছে না, কিন্তু প্রকাশ করা হবে কোনো একদিন। পাপিয়ার স্যুটে কারা যাতায়াত করতেন 5 তারকা হোটেলের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করলেই তা জানা যেতে পারে। জানা কি যাবে কারা ছিলেন পাপিয়ার আশ্রয়দাতা? খালেদ সম্রাটদের আশ্রয় প্রশ্রয়দাতাদের কথা জানা যায়নি। কিছু ক্ষমতাবান পদ হারিয়েছেন শুধু। 58 লাখ টাকা বা কোটি টাকা এদের কর্মকাণ্ডের তুলনায় অতি সামান্য। তাদের খরচের হিসাবের কাছেও এই পরিমাণ টাকা নগণ্য। স্যুট ভাড়া নিয়ে অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে এই পরিমাণ টাকা সম্ভবত আয় করাও সম্ভব নয়। তাদের জীবনযাপন ও টাকার অঙ্ক বড় কোনো চোরাকারবারদের সঙ্গে সম্পৃক্ত থাকারই ইঙ্গিত দেয়। তদন্ত কতদূর পর্যন্ত যাবে? বিদেশি মদ আর মুদ্রা রাখার মধ্যেই তদন্ত, মামলা সীমিত থাকবে না বলেই আশা রাখি।